রেকর্ড করে নিতে সুবিধা হবে। বেশ। হ্যাঁ, বল। এতক্ষণ যেটা পড়লি সেটা পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই দাঁড়া, শুনতে পাচ্ছি না রে, ওই জন্যই হচ্ছে। হ্যাঁ, পরিষ্কার হয়েছে তাই তো? বেশ, সরি সরি সরি। বেশ। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক আছে। কলেজ খুললে ক্লাসে মুভি দেখবো? কি বলছিস? বলছি স্যার কলেজ খুললে ক্লাসে মুভি দেখাবেন? হ্যাঁ, শিওর দেখাবো, শিওর দেখাবো। আমি আরে ইনফ্যাক্ট দেখাই। কিন্তু এই যে প্রজেক্টরটা নষ্ট হয়ে গিয়ে আমার বিপদ ঘটেছে। কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের প্রজেক্টর ঠিক আছে, এবং আমি প্রজেক্টরটা সারাতেও বলেছি। আমি ক্লাসে ডেফিনেটলি মুভি দেখাবো, 100% দেখাবো। চার্লি চ্যাপলিনের দেখাবো, একটা দুটো খুব মজা হবে। আর তার সঙ্গে সঙ্গে রিসেন্ট রিলিজও বেশ কয়েকটা দেখাবো আমি, একদম বড় স্ক্রিনেই দেখাবো। দেখা হলে আমরা রামরাজন চক্রবর্তী হলে গিয়ে একদিন দেখবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো চিন্তা নেই, অবশ্যই দেখাবো কয়েকটা। এবং সিনেমা স্ক্রিনিং তো বলেছে যে দেখানোর জন্য, বলে অবশ্যই আমরা দেখাতে সেটা পারবো। বেশ। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এই যে ডিফারেন্ট এজেস অফ দ্য সিনেমা। 7 ages. The first is the pioneering age, 1896 to 1912. সিনেমা শুরু হচ্ছে। সাইলেন্ট সিনেমা, 1913 to 1927. Transition age, 1928 to 1932. Studio age, 32 to 46. Internationalist age, 47 to 59. New wave, 60 to 80. And mass media age, 1980 to the present. এবার তোদের যেটা কাজ হবে, তোদের বড় কাজ কি? আমি তো এবার চলে যাব এই সেকেন্ড সেকশনে, অর্থাৎ সিনেমাটোগ্রাফিক টেকনিকে। তোদের কাজ হবে এই যে, দেখ ভালো করে আমার স্টাডি মেটেরিয়ালটা, এই যে বার্থ অফ দ্য মুভিজ থেকে শুরু করে, দেখ দাঁড়া, আমি এখানে সিনেমার অল্প করে ইতিহাসটা বলেছি, সাইলেন্ট সিনেমার কাইনেটোস্কোপের ছবি দিয়ে লিখেছি। এই বার্থ অফ দ্য এজ অফ দ্য সিনেমা থেকে শুরু করে অল্প অল্প করে বেসিক্যালি 4টে নোট খুব ভালো করে তৈরি করা। একটা কি? একটা হচ্ছে সাইলেন্ট সিনেমা। এই সাইলেন্ট সিনেমা হচ্ছে প্রথমটা, সাইলেন্ট সিনেমা। তারপর এখান থেকে টকি, একটু ভালো করে এটাকে ছোট করে নিজেদের মতো করে তৈরি করতে হবে। সাইলেন্ট সিনেমা, টকি সিনেমা। আচ্ছা, এই যে কালার ফিল্ম বা মোশন পিকচার, তার যে ইতিহাসের এজটা, সেটা ছোট্ট করে এখানে বলা আছে, একটু দেখে নিয়ে নিজের মতো করে নোট তৈরি করবি। এবং তারপরে ডিজিটাল এজ ইন দ্য ফিল্ম। এই 4টে থেকেই প্রশ্ন পড়ে। এবং তারপরে 3D সিনেমা, যেহেতু প্রশ্ন পড়ছে 3D সিনেমার, তাই আমি 3D সিনেমাটাও এখানে দিয়ে দিয়েছি, কবে প্রথম হয়। এইগুলো একটু ভালো করে তোরা দেখবি। আমি আবার ইতিহাসে ফিরে আসব। এবং এখানে বেশ কয়েকটা মেজর হলি ফিল্ম রয়েছে। মুভমেন্ট মানে যে সিনেমাগুলো আলাদা করে একটা আন্দোলনে পরিণত হয়েছে। তার মধ্যে ক্লাসিক্যাল হলিউড সিনেমা, তার একটা ফিল্ম মুভমেন্ট। ইটালিয়ান নিউ রিয়েলিজম, থ্যাংক ইউ, একটা সিনেমা মুভমেন্ট ধরা যাক। জার্মান এক্সপ্রেশনিজম, এগুলো আমি সবই পড়াবো, পড়ে বলে দেবো। এগুলো তোরা, ইটালিয়ান নিউ রিয়েলিজম, এগুলো কি জিনিস তোরা অল্প অল্প করে পড়। সিনেমার কয়েকটা এক্সাম্পল দেখে দেখে দেখ। ফ্রেঞ্চ নিউ নিউ ওয়েভ, এইগুলো একটু দেখে নে। বেসিক্যালি প্রথম 4টেই পড়ে। আর সোভিয়েত মন্তাজ, এইগুলো মোটামুটি পড়। আর তারপরে অনেকগুলো সিনেমার ডিরেক্টরের নামটা আমি দিয়ে দিয়েছি, এখান থেকে অত পড়ে না। যদি ইন্টারেস্ট থাকে একটু ডিরেক্টর গুলোর নামগুলো দেখে নিবি, বিখ্যাত যারা সিনেমার ডিরেক্টর। কারণ এদের ওপরেই নির্ভর করে, অরসন ওয়েলস টোয়েলস, এদের ওপরেই ডিপেন্ড করে সিনেমার ইতিহাস খানিকটা রোটেট করেছে, ঠিক আছে? তাহলে এই জন্য একটু এটাকে, এটা 1 থেকে 58 পাতা, তোমাদের একটু ভালো করে নিজেরা বাড়িতে পড়ো। আমি তারপরে ফেরত আসবো। এবার আজকে বেসিক্যালি যেটা আমার মানে পড়াবার কথা ছিল, যেটা অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু আমি তাও অল্প করে শুরু করব। সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফিক টেকনিকের বিষয়টা, যেটা পরের ক্লাসে আমি একটু বড় করে পড়াবো। কালকে কালকে ক্লাস নেবো, ঠিক আছে? কালকে এটার উপরে একটু বড় করে ক্লাস নেবো, যাতে আরো ক্লিয়ার থাকে। সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফিক টেকনিক, প্যানিং অফ দ্য সিনেমা, প্যানিং অফ দ্য ক্যামেরা, জুমিং অফ দ্য ক্যামেরা, কি করে হয়, কিভাবে হয়, সেই বিষয়গুলো একটু দেখা যায়। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের যেটা জানতে হবে, সেটা হলে সেটা হলো সিনেমাটোগ্রাফি কাকে বলে। দাঁড়া 1 মিনিট।
দাঁড়া এক second। বেশ, হ্যাঁ, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি কাকে বলে। আচ্ছা, তোদের কারোর আইডিয়া রয়েছে কাকে সিনেমাটোগ্রাফি বলে? এনিওয়ান? সিনেমাটোগ্রাফির মধ্যে কি 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 ইনক্লুডেড তোরা জানিস? বল রে, জানার কথা, বেসিক জিনিস। মানে যদি আমি খুব বেসিক্যালি ধরি, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি ইজ বেসিক্যালি দ্য আর্ট অ্যান্ড ক্রাফট অফ মেকিং মোশন পিকচার্স বাই ক্যাপচারিং আ স্টোরি ভিজুয়ালি। অর্থাৎ এই যে ক্যামেরা দিয়ে আমি একটা স্টোরিকে ভিজুয়ালি দেখাচ্ছি, কেমন করে গল্পটা বলাচ্ছি, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। এবার এই সিনেমাটোগ্রাফি, একটা গল্প বলার পিছনে ক্যামেরা তো কেবলমাত্র গল্প বলছে না, ক্যামেরা অনেক কিছু সিম্বল দেখাচ্ছে, বোঝাচ্ছে। ফলে টেকনিক্যালি সিনেমাটোগ্রাফি ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ রেকর্ডিং লাইট। বেসিক্যালি লাইট তো রেকর্ড করে, ক্যামেরা কি করে? লাইটের মুভমেন্ট ক্যাপচার করে, করতে গিয়ে মানুষকে ধরে। রেকর্ডিং লাইট আইদার ইলেকট্রনিক্যালি ইনটু অ্যান ইমেজ সেন্সর অর কেমিক্যালি ইনটু অ্যান ফিল্ম। এখন তো কেমিক্যালি ফিল্ম ইউজ করা হয় না, এখন বেসিক্যালি ইমেজ সেন্সর দিয়ে ডিজিটালি বলা হয়। সো সিনেমাটোগ্রাফি ইজ কামিং ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হুইচ মিনস রাইটিং উইথ মুভমেন্ট। চলাচল, মুভমেন্ট দিয়ে আমি লিখছি, এক ধরনের আর্ট তৈরি করছি। এবং সিনেমাটোগ্রাফার মডার্ন ডেতে জেনারেলি সিনেমাটোগ্রাফার বলা হয় কাকে? ডিওপি কে বলা হয়, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। ডিও, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। মানে বেসিক্যালি যে এই ফটোগ্রাফির যে পরিচালক, এটাকে মডার্ন ডেতে ডিওপি বলা হয়, যে বেসিক্যালি ক্যামেরা নিয়ে থাকে। ক্রিস্টোফার নোলানের সিনেমায় ডিওপি কে থাকে? ডিওপি অফ নোল্যান্স, নামটা ভদ্রলোকের নাম ভুলে গেছি। ডিওপি, ক্রিস্টোফার নোলানের ডিওপি কে রে? ডিরেক্টর অফ ফটোগ্রাফি, নামটাই ভুলে গেলাম, সে কি রে? ডিরেক্টর অফ ফটোগ্রাফি। ক্রিস্টোফার নোলান অফ অফ আরে ওইসব না বলে এই সিনেমা দেখে সিনেমাটার নাম কি যেন ছিল, যেটা রিসেন্টলি রিলিজ করেছিল, ওপেন হাইমার। এই যে হয়টে ভ্যান হয়টেমা, ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ডিওপি, ডাচ ভদ্রলোক। ওপেনহাইমার ব্ল্যাক এন্ড হোয়াইটে উনি শুট করেছিলেন। হয়টে ভ্যান হয়টেমা। পৃথিবীতে বেশ কিছু ফেমাস ডিরেক্টর অফ ফটোগ্রাফি আছে বাবারা মারা, যারা কিন্তু সিনেমাকে বলে, যারা এই যে রবার্ট রিচার্ডসন, র্যাচেল মরিসন, যারা আমরা অনেকেই তাদের নাম শুনিনি, ইমানুয়েল লুবেস্কি। এই সিনেমাকে কেমন করে বলতে হয়, কথা বলাতে হয় কেমন করে ক্যামেরাকে, তারা হচ্ছে এই ওয়ার্ল্ডের সাম অফ দ্য গ্রেটেস্ট সিনেমাটোগ্রাফার্স, যাদের কাজই হচ্ছে ক্যামেরার পেছনে থাকা। আমাদের বাংলাতে সব থেকে বিখ্যাত ডিওপির নাম কি জানিস তোরা? শ্রমিক দা, ডিরেক্টর অফ, নামটা বললাম, শ্রমিক দাশগুপ্ত মনে হচ্ছে, দাস, শ্রমিক মুখার্জি দাস, না এই নয়। যত তোরা এই এসডিএফ এর সুপ্রতিম ভল আছে, আর কি কি আছে ভুলে গেলাম, 30 ফিল্ম ডিরেক্টর অজয় কুমার, গ্রেটেস্ট ডিরেক্টর, ডিওপি, বিখ্যাত ডিওপি, ফেমাস ডিওপি।
আচ্ছা, চাঁদের পাহাড় সিনেমাটা খুব ভালো হয়নি। কিন্তু চাঁদের পাহাড়ের ডিওপি কে ছিল সেটা দেখলেই বোঝা যাবে। পাহাড়ের DOP 2013 সালে রিলিজ সিনেমা। আচ্ছা, ইন্দ্রদীপ দাশগুপ্ত তো মিউজিক দিয়েছিল, এডিট করেছিল রবিরঞ্জন মৈত্র আর সৌমিক হালদার। সৌমিক হালদার হচ্ছে ডিওপি। আমাদের ডিওপি তে এই মুহূর্তে সব থেকে বিখ্যাত যে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমি নামটা এই জন্যই বললাম কারণ নামটা জানা দরকার, যে এত ভয়ঙ্কর পরিশ্রম সৌমিক হালদার সিনেমাটোগ্রাফি বা ডিওপি তে, মানে তোদের এনি সিনেমা, ক্ষত থেকে শুরু করে, ভিলেন থেকে শুরু করে, বল্লভপুরের রূপকথা থেকে শুরু করে, অ্যামাজন অভিযান, দুর্গেশ্বরের গুপ্তধন, রিসেন্টলি রিলিজ করবে সিনেমা হুব্বা, মেঘে ডাকা তারা, সবকটারই আমাদের ডিরেক্টর অফ ফটোগ্রাফি ডিওপি হচ্ছে সৌমিক হালদার। এবার এই যে আর্ট অফ টেলিং এ স্টোরি, গল্প যে এই যে বলবে, গল্প বলা, এই গল্প বলার ধরনটা হচ্ছে তোর এই সিনেমাটোগ্রাফি। এবার এই সিনেমাটোগ্রাফির মধ্যে কি কি ইনক্লুডেড, অনেক কিছু ইনক্লুডেড। এই যে এন্টায়ার যে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল মানে কি? ক্যামেরা অ্যাঙ্গেল মানে কোন ক্যামেরা অ্যাঙ্গেল আর ক্যামেরা মুভমেন্ট, এই দুটো ভালো জিনিস, ভালো করে বোঝ। ফার্স্ট ইজ ক্যামেরা অ্যাঙ্গেল and then is what is angle. Angle মানে বাংলা মানে হচ্ছে কৌণিক দূরত্ব। ধরো দিস ইজ দ্য ক্যামেরা, দিস ইজ দ্য মেন টুল অফ ভিজুয়াল স্টোরি টেলিং অ্যান্ড দিস ইজ দ্য ক্যামেরা। এই ক্যামেরাটাকে আমি ওপরে রাখবো না তলায় রাখবো, এই ক্যারেক্টার এখানে দাঁড়িয়ে রয়েছে। ধরো দিস ইজ দ্য ক্যারেক্টার। আমি যদি ক্যারেক্টারের আই লেভেলে ক্যামেরা রাখি, যেটা ধরে যাক আমি যে লেভেল থেকে দেখে পড়ছি পুরোটা, জেনারেলি তোরা যেভাবে দেখিস, তাহলে কিন্তু আমরা ড্রামা ক্রিয়েট করতে পারবো না। আমাকে ড্রামা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, বিভিন্ন সময় ধরে যাক ক্যারেক্টার এখানে দাঁড়িয়ে রয়েছে, ক্যারেক্টার এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি ক্যামেরাটাকে এখানে প্লেস করলাম, মানে তার একদম মাটির তলাতে গিয়ে আমি প্লেস করলাম, এটা কি লো অ্যাঙ্গেল শট নিচ্ছি। এখানে ক্যারেক্টার, এইখানে এইখানে ক্যামেরা, এটা কি আমি দেখবো একটু পরে, লো অ্যাঙ্গেল শট। তাহলে ক্যারেক্টারকে, একটা পাওয়ারফুল হিরোকে প্রথমবার আমি ইন্ট্রোডিউস করছি এই লো অ্যাঙ্গেল শটের মধ্যে দিয়ে। যত বেশি ক্যামেরা লো অ্যাঙ্গেলে থাকবে তত বেশি সেই চরিত্রকে দেখতে বড় লাগবে। হাই ইন সাইজ, হাই ইন স্ট্যাচার, হাই ইন পাওয়ার, দ্যাট ইজ লো অ্যাঙ্গেল। একই রকম ভাবে এর এক্সাক্ট অপোজিট হচ্ছে হাই অ্যাঙ্গেল, এই ওপরে ক্যামেরা থাকবে। আর ধরা যাক এখানে একজন হিরো দাঁড়িয়ে আছে, হিরোর কাঁধের ওপর দিয়ে আমি একটা পাহাড়ে, কল্পনা কর একটা প্রথমবার ইন্ট্রোডিউস করা হচ্ছে ভিলেন গল্পের শোলেতে, গাব্বার সিং। গাব্বার সিং দাঁড়িয়ে রয়েছে এখানে, আর তলায় দাঁড়িয়ে রয়েছে সমস্ত ছোট্ট 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 চরিত্র, কিতনে আদমি থে। এবার এইখান থেকে এই পাথরের ওপর দিয়ে যদি ছোট্ট ছোট্ট চরিত্রকে দেখে, তাহলে সাজেস্ট করছে ছোট্ট ছোট্ট চরিত্রগুলো কতটা সাধারণ, কতটা অর্ডিনারি, কতটা দুর্বল, কতটা উইক, কতটা তাদের ক্ষমতা নেই এই বিরাট চরিত্রের সঙ্গে লড়ার জন্য। ফলে এইভাবে ক্যামেরা কিন্তু গল্প বলে। এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেল, যেগুলো আমরা একটু পরে পড়বো, বার্ডস আই ভিউ, হাই অ্যাঙ্গেল, আই লেভেল, অবলিক অ্যাঙ্গেল, এইটা হচ্ছে সিনেমার গল্প। কেমন করে সিনেমা তাদের গল্প বলবে, বল পরিষ্কার হয়েছে? এবার দেখাবো কয়েকটা জিনিস। ক্যামেরা অ্যাঙ্গেলটা পরিষ্কার বুঝেছিস মোটামুটি? বেশ হ্যাঁ স্যার। বেশ, আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। আমি আমার আমি পুরোপুরি ভয়েসটাকে আস্তে করে দিচ্ছি, আমার ভয়েস কেবলমাত্র শুনতে পাবি। তোদের কিছু বলার থাকলে আমি আবার এটাকে অন করে শুনবো তোদের আগে। আমি এখানটা পড়িয়ে নিই একটু।
আমি স্টুডিও বাইন্ডার এই ভিডিওটা ইউজ করছি, তোদের সবাইকে আমি বলছি যে স্টুডিও বাইন্ডার দেখ, বেশি করে আমি লিঙ্কটা দিয়ে দেবো যে কেমন করে এই সিনেমাটোগ্রাফির গল্প বলে। বিভিন্ন ভিডিও ওদের রয়েছে, সেই ভিডিওগুলো থেকে আমি আমি দেখাচ্ছি। এবার আমি ডাইরেক্টলি চলে আসবো। As we cover each camera angle and take camera angle, প্রথমে আমরা লো অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই যে দেখ, এই any shot ক্যারেক্টার that গুলোকে finds যখন আমরা itself দেখছি below a subject's আই collar, লেভেলে থাকছে না, looking এনি up শট দ্যাট is ফাইন্ডস a ইটসেলফ low-angle লুকিং shot. অ্যাট দ্য ক্যারেক্টার ইন আ ভেরি লো অ্যাঙ্গেল। এই যে দিস ইজ লো অ্যাঙ্গেল শট। এটা Low-angle ট্রাভেলটা shots এবং are এই typically পাল্প used to ফিকশনে make a subject look লো more অ্যাঙ্গেল powerful. শট। Perfect জ্যাঙ্গো for আনচেইন্ডে heroes and villains বিখ্যাত alike. ক্যারেক্টার 2012 সালে সিনেমা রিলিজ। The degree can be subtle. প্রত্যেকটা ক্যারেক্টারের জোকার হচ্ছে দ্য ডার্ক নাইট সিনেমা। এই যে তলাতে লেখা আছে পাল্প ফিকশন, 1994 এর সিনেমা। Low angle এইটা হচ্ছে বিয়ন্ড দ্য ব্ল্যাক, এই সিনেমাটা আমি দেখিনি সত্যি। বিয়ন্ড দ্য ব্যাক রেইনবো 2010 সালে সিনেমাটা আমার দেখা are হয়। typically used to make a subject look more powerful. এই যে জ্যাঙ্গো আনচেইন্ড, প্রথমবার এই জ্যাঙ্গো আনচেইন্ড সিনেমাটা হচ্ছে বেসিক্যালি নেটিভ ব্ল্যাক আফ্রো আমেরিকানদের নিয়ে, মানে তাদেরকে কেমন করে স্লেভ বা দাস ব্যবসায় দীর্ঘদিন ধরে নিযুক্ত করে রেখে দেওয়া হতো। এই প্রথমবার আমি একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছি। এই যে তলা থেকে যাচ্ছে, এই যে জোকার দ্য ডার্ক নাইটে ব্যাটম্যানকে আক্রমণ করছে, ব্যাটম্যানকে ফেলে দিচ্ছে। লো অ্যাঙ্গেল শট showing the power, the vivaciousness of the character, how a character is powerful. এই লো অ্যাঙ্গেল শটের বদলে অন্য অ্যাঙ্গেল থেকেও ক্যারেক্টারের পাওয়ার ইন্ট্রোডিউস করা যায়। ধরা যাক আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমি ক্যারেক্টারকে কেবলমাত্র চোখে ফোকাস করলাম, জুম ইন করে, বা ক্যারেক্টারকে কেবলমাত্র পায়ে ফোকাস করলাম। দেবের একটা খারাপ সিনেমার আমি এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সিনেমা তো ভালো খারাপ হয় না, সিনেমাই হয়। মাস রিলিজের জন্য তৈরি হওয়া সিনেমা চ্যালেঞ্জ, সে সিনেমাতে দেবের ক্যারেক্টার যখন ঢুকছে একটা কলেজের মধ্যে, তার পায়ের দিকে ফোকাস করা হচ্ছে, এবং হিরো আস্তে আস্তে এসে ঢুকেই একটা মারপিটের সিকোয়েন্স থাকবে, যে গাড়ির সাইলেন্সার খুলে ভিলেনকে পেটাবে, কয়েকটা চরিত্রকে পেটাবে। তো ওই যে হিরো আস্তে আস্তে ঢুকছে এবং তার মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজছে, এইভাবে হিরোকে ইন্ট্রোডিউস করছে লো অ্যাঙ্গেল শট। The degree can be subtle. The degree can be subtle or excited. এটা হচ্ছে বিখ্যাত সিনেমা ইনসেপশন। ইনসেপশনে কি হচ্ছে? এই মা কেউ এসছে একটা। ইনসেপশনে কি হচ্ছে? ইনসেপশনে তোর যে বেসিক রিয়েলিটির যে, মানে রিয়েলিটিকে ডিসক্রাইব করার যে পদ্ধতি, সেটাই ডিস্টর্ট করে যাচ্ছে। অর্থাৎ এই পুরো সিনেমাটাই স্বপ্ন নিয়ে। হ্যাঁ, রাইট। এই পুরো পৃথিবীটা, এই পুরো সিনেমাটাই স্বপ্ন নিয়ে, এবং স্বপ্নে বাড়ি ঘর এগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে নিজের মতো করে। যে স্ক্রিপ্ট, এটা স্বপ্ন চুরির গল্প। ইনসেপশন ইজ এ স্টোরি অফ স্টিলিং ড্রিমস। ইটস আ ভেরি ইন্টারেস্টিং সিনেমা। স্বপ্ন চুরি কেন ইম্পর্টেন্ট তোরা বলতে পারিস? কেন স্বপ্ন চুরি ইম্পর্টেন্ট স্যার? ধরা যাক ধীরুভাই আম্বানি বা মুকেশ আম্বানি, জিও, এই যে জিওর যে ইন্টারনেট সার্ভিসেস, তার একটা প্ল্যান সে তৈরি করেছে। পুরোটাই তো প্ল্যান। সেই প্ল্যানটা তো তোর মাথায় থাকবে প্রথমে, তারপরে তো সেটা কাগজে রিলিজ হবে, সেটা তার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সে আলোচনা করবে। এই স্বপ্নটা যে মুহূর্তে মাথায় এসছে যে এরকম একটা আমি ইন্টারনেট পরিষেবা দেবো এত কম টাকাতে, সেটাই যদি সেই মুহূর্তে কেউ চুরি করে ফেলে, সেই রকম চুরি করার গল্প হচ্ছে এই ইনসেপশন। বিভিন্ন লেয়ারে, মানে অনেকগুলো ড্রিমের লেয়ার তৈরি করে তার স্বপ্নের মধ্যে ঢুকে পড়ে, তোর স্বপ্নের মধ্যে কেউ ঢুকে পড়েছে, এবং ঢুকে পড়ে সে সেই স্বপ্নটাকে চুরি করে বেরিয়ে গেল, সেইটা হচ্ছে ইনসেপশন। সেই সিনেমা নিয়ে ক্রিস্টোফার নোলান 2010 সালে তৈরি করেছিল ইনসেপশন। আমি এই প্রসঙ্গে যেহেতু এটা করতে গিয়ে আমি তো খুবই ক্রিস ক্রস রেফারেন্স, আসলে সিনেমা পড়াতে গেলে সিনেমার রেফারেন্স দিয়ে যেতে হবে, নাহলে সিনেমা পড়ানো যাবে না। কারণ তোরা তো অনেক সিনেমা দেখিস নি, তাহলে সেই সিনেমার রেফারেন্স গুলো দিয়ে যেতে হচ্ছে বলে টাইম লাগছে। এই যে ইনসেপশন 2010 সালের সায়েন্স অ্যাকশন সিনেমা। এখানে ইনসেপশন কেউ দেখেছিস? দাঁড়া আমি একটু সাউন্ডটা দেখান। এখানে ইনসেপশন কেউ দেখেছিস? হ্যাঁ স্যার। অতগুলো দেখেছে। ঋষি দেখেছিস?
কমপ্লিট হয়নি, শুরু করেছি। ইনসেপশন দেখ, ইনসেপশন অফকোর্স দেখ, ইনসেপশন ইজ এ স্টোরি যেখানে এই অতনুর কেমন লেগেছে ইনসেপশন? হ্যাঁ, ভালোই লেগেছে, কিন্তু প্রথমবারে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। 3-4 বার 7-8 বার দেখতে হবে, ইন্টারপ্রিটেশন করতে হবে, তারপরে গিয়ে লোকে বুঝতে পারবে সিনেমাটা। ইট ইজ বেসিক্যালি আ সিনেমা ইন হুইচ আ প্রফেশনাল থিফ who steals information by infiltrating the subconscious of his targets. And the entire cinema is based on a concept of, এই কনসেপ্ট তোরা তো অনেকে শুনিস নি, লুসিড ড্রিমিং। লুসিড ড্রিম জিনিস তোরা জানিস? এই এই যে অনরিওলজি হচ্ছে স্বপ্নবিদ্যা, জানিস তো? সাইকোলজিতে অনরিওলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ দ্য ড্রিমস। তো বেসিক্যালি লুসিড ড্রিমিং হচ্ছে ভলিউশনাল কন্ট্রোল ওভার দ্য ড্রিম ক্যারেক্টার্স। তোরা বলবি এটা আবার হয় নাকি, এটা সম্ভব নাকি? মানে বেসিক্যালি যেটা ঘটে, ক্রিস্টোফার এটা অনেকে এটা কিন্তু সত্যি বাস্তবে ঘটে। সেটা হচ্ছে ধরো সকালবেলা মোটামুটি দুপুর 1টা বা 2টো নাগাদ, 1 সেকেন্ড দাঁড়াতো, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা নিয়ে তারপর আমাকে কল ব্যাক করছি, ঠিক আছে? বেশ। রাত্রির ধরে 3টের সময় আমার ঘুম ভাঙলো। ভাঙার পরে রাত্রি 3টে বা 4টে আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে আবার শুতে গেলাম জল টল খেয়ে। তারপরে যে ড্রিমটা শুরু হয়, সেই ড্রিমে নাকি চরিত্রগুলোর ওপরে তোমার নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ তুমি কি দেখতে চাও তার উপরে ড্রিমের স্বপ্ন অনেক সময় তুমি নিয়ন্ত্রণ করতে পারো। তুমি তোমার গল্পের মতো করে, তুমি গল্প লেখো, সেরকম করে তুমি ক্যারেক্টার গুলোকেও সাজাতে পারো। এই যে কন্ট্রোল ওভার ড্রিম, যেটা লোকে ভাবে এটা অসম্ভব, স্বপ্নের উপরে লোকের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু লুসিড ড্রিমিং সত্যি এক ধরনের ড্রিম। দ্য ক্যাপাসিটি টু হ্যাভ লুসিড ড্রিমস ইজ এ ট্রেনেবল কগনিটিভ স্কিল. During a lucid dream, the dreamer may gain some amount of volitional control over the dream characters, narrative or environment. ধরো যে তোমার মনে হলো আমি আজকের স্বপ্নটা আলিপুর চিড়িয়াখানায় করবো, যদি তোমার মনের ওপরে সত্যি সেরকম নিয়ন্ত্রণ থাকে, তুমি আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যেতে পারবে। এবং ক্রিস্টোফার নোলান যখন কিংস কলেজ লন্ডনে পড়তো, ওদের বহু সকালে উঠতে হতো, প্রায় রাত্রি 3টে বা 4টের সময় ওদের ওই ব্রেকফাস্ট খাওয়ার জন্য ওদের সার্ভ করতো। ব্রেকফাস্ট খেয়ে ওরা আবার শুয়ে পড়তো। এই করতে করতে ব্রেকফাস্ট খেয়ে এলে ঘুমের মধ্যে খেলো, ব্রেকফাস্ট খেয়ে আবার শুলো, এবং এই করতে করতে ওই লুসিড ড্রিমিং এর আইডিয়াটাও ডেভেলপ করেছিল, যে ওর স্বপ্নের উপরে নিয়ন্ত্রণ অল্প অল্প তৈরি হয়েছিল। ওখান থেকেই ও এই ইনসেপশন বলে সিনেমা করে, স্বপ্ন চুরির গল্প, যে কেমন করে সাবকনশিয়াস এর মধ্যে ঢুকে পড়ে কয়েকটা থিফ স্বপ্ন চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি লুসিড ড্রিমিং এর কনসেপ্ট। বুঝতে পেরেছিস? বল পরিষ্কার? হ্যাঁ স্যার। তো এই লুসিড ড্রিমিং নিয়ে যে সিনেমাটা হয়েছিল, এই সিনেমাটা বলতে গিয়ে আমি দেখাচ্ছিলাম যে কেমন করে লো অ্যাঙ্গেল শটে যে বাড়িগুলো দুমড়ে যাচ্ছে, মুচড়ে যাচ্ছে, এটা কেন? এটা স্বপ্নে পুরোটা হচ্ছে, এটা বাস্তবে হচ্ছে না, এটা বেসিক্যালি স্বপ্নতেই হচ্ছে। লো অ্যাঙ্গেল শট ইউজ করছে, যে পাওয়ারফুল সিকোয়েন্স অফ দ্য ড্রিমিং। Low angles are not confined to human subjects like in 2001, but the effect is the same. This is Let's look at the Space Odyssey দেখাতে গিয়ে এই যে কিং কং এর যে ক্যারেক্টারটা 2011 স্পেস দেখায়, কিং কং এর ক্যারেক্টারটাকে একদম তলা থেকে লো অ্যাঙ্গেল দেখাচ্ছে, ঠিক আছে? যে লায়ন কিং এর ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করছে, দুটো হায়না প্রথমবার দেখছে, দেখে হাসছে। এইখানে এই যে তোমার এই যে ভিলেনের ক্যারেক্টার, Consider এই this হচ্ছে low গল্পের angle মেন shot ভিলেন। of Scar. Everything about এই the shot সিংহ, tells of villainy. একে প্রথমবার ইন্ট্রোডিউস করা হলো লো অ্যাঙ্গেল শটে। The expression. এই But it is the ডার্কনেস অফ low দ্য angle এক্সপ্রেশন, that brings it all together. লো অ্যাঙ্গেল শটে For more on এই the low ডার্কনেস angle দেখানো shot, হচ্ছে। এই যে check the প্রথমবার description একটা of our হোয়াইট video, ক্যারেক্টারকে where মারছে, we break down how to use a low লো angle in অ্যাঙ্গেল more শট। detail. এই পাল্প ফিকশনের ট্রাভেলটা যখন খুন করতে Up যাচ্ছে, next, লো a অ্যাঙ্গেল শট। complementary angle often paired লো with the অ্যাঙ্গেল low angle. শটের High এক্সাক্ট angle shot. অপোজিট হচ্ছে
হাই অ্যাঙ্গেল শট, যেখানে ওপরের While ক্যারেক্টার, low angle shots can এই যে pump a হাই অ্যাঙ্গেল, character up, এটা লো অ্যাঙ্গেল high শট, angle shots can beat them এই যে down. ওর পার্সপেক্টিভ থেকে যখন আমি দেখছি, এই যে বিখ্যাত সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরি রোড, অবশ্যই দেখিস তোরা ম্যাড ম্যাক্স ফিউরি রোড, অস্ট্রেলিয়ান ডেজার্টকে কেন্দ্র করে একটা সিনেমা, ব্রিলিয়ান সিনেমা, অদ্ভুত সিনেমা। আমি একবার ম্যাড ম্যাক্স ফিউরি রোডের একটু অল্প করে বলে দিই, বললে তাহলে তোরা সিনেমাটা সম্পর্কে জানতে পারবি। অবশ্যই দেখিস সিনেমা। ম্যাড ম্যাক্স ফিউরি রোড আগেও তৈরি হয়েছে, এটা 2015 সালে বিখ্যাত সিনেমাটা রিলিজ হয়। এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ডেজার্ট ওয়েস্টল্যান্ড ফিল্ম। পোস্ট অ্যাপোক্যালিপসো মানে কি? পৃথিবী ধ্বংস যখন হবে। পোস্ট অ্যাপোক্যালিপটিক, পৃথিবী ধ্বংসের পরের, মানে প্রায় ধ্বংস হয়ে গেছে এরকম একটা সময়ে, চারপাশের অবস্থা খুব খারাপ, এবং সেইখানে যে গোটা পৃথিবী মানে বেসিক্যালি ডেজার্টে পরিণত হয়েছে, সেইখানে দাঁড়িয়ে এই ম্যাড ম্যাক্স সিনেমাটা তৈরি করা। জর্জ মিলার সিনেমাটা ডিরেক্ট করেছিল, এবং সিনেমাতে মূল স্টার ছিল হচ্ছে টম হার্ডি, যে যে ব্যাটম্যানে বেসিক্যালি বল ওই দ্য ডার্ক নাইট রাইজ দ্য বেনের চরিত্রে যে অভিনয় করেছিল, আর চার্লি থেরন অভিনয় করেছিল, নিকোলাস হল্ট। এরা ছিল ম্যাড ম্যাক্স ফিউরি রোডে। এই ম্যাড ম্যাক্স ফিউরি রোডে আমরা দেখবো যে একজন লিডার রয়েছে ওদের, এই সাধারণ জনগণের একজন লিডার আছে, সে Low and low অনেক angle ওপর shots are থেকে often paired in the same এই scene জনগণকে to এই heighten the বায়নাকুলার দিয়ে imbalance of power দেখছে। between এই subjects. এই এই হচ্ছে মেইন ভিলেন ক্যারেক্টার। High angles are typically used to Blade diminish Runner a character, making them appear weak or vulnerable. হাই অ্যাঙ্গেল শট, এটা হচ্ছে An extreme variation of the হাই high অ্যাঙ্গেল angle শট। between subjects. না, এই পরটা দেখা যায়। High angles are typically used to diminish a character, making them appear weak যে or vulnerable. এখানে দ্য গুড ব্যাড অ্যান্ড দ্য আগলি, গুড ব্যাড অ্যান্ড দ্য আগলিতে এই যে বন্দুক যে ধরেছে, ধর সে যে সরি But a shot. We'll be looking at 9 different বেরিয়ে গেছে রে। everything high angle shot. The imbalance of power between subjects. High angles are typically used to এই যে diminish a উপর থেকে character, তলাকে making them দেখছে, appear এই যে weak or বন্দুক যে vulnerable. ধরেছে, তো সবসময় পাওয়ারের পার্সপেক্টিভে আছে, পাওয়ার থেকে সে লোকে দেখছে, খানিকক্ষণ বাদে সে বন্দুকটা ধরে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এই যে হাই অ্যাঙ্গেল শট, এইভাবে লো অ্যাঙ্গেল, এই যে উপর দিক থেকে তলায় Variation of করে the প্লেন high গুলো angle বেরিয়ে গেল is তলার the দিকে যাচ্ছে, aerial shot, হাই অ্যাঙ্গেল typically শট। used to establish একটা environments, চেজ সিকোয়েন্স হচ্ছে cities, গাড়ির, landscapes, ল্যান্ডস্কেপ or to দেখানো present হচ্ছে। characters moving through a এই যে larger world. ইন্টারস্টেলার, অনেকে দেখেছে ইন্টারস্টেলার, এখানে হয়তো এখানে এই যে অন্য গ্রহ, সম্পূর্ণ অচেনা একটা গ্রহে এরা হেঁটে বেড়াচ্ছে, জানে না চারপাশটা অচেনা। হাই অ্যাঙ্গেল শট ইউজ করছে আয়রন ম্যানে, ওপর দিক থেকে যখন আয়রন ম্যান নামছে, হাই অ্যাঙ্গেল শট। গডজিলা দেখছে নিউ ইয়র্ক সিটিকে ধূপ করে ধ্বংস করে A দিচ্ছে, powerful hero needs a high angle powerful shot. villain. And what better এই way to দিস ইজ দ্য challenge our বেসিক ভেরিয়েশন বিটুইন হাই অ্যাঙ্গেল অ্যান্ড shot to convey low angle. narrative or character details বল পরিষ্কার। and elicit a দাঁড়া আমি আগে সাউন্ডটা অন করি, তারপরে পরিষ্কার হয়েছে। Yes, sir. হ্যাঁ স্যার। Very good. তাহলে আমরা এবার থিওরিটা দেখে নেব, আমি একটা করে দেখাবো আর থিওরি গুলোকে পড়বো। সো হোয়াট ইজ হাই অ্যাঙ্গেল? হাই অ্যাঙ্গেল, আচ্ছা তার আগে বলে দিই বার্ডস আই ভিউ কোনটা। বার্ডস আই ভিউ হচ্ছে হাই অ্যাঙ্গেলেরই আরেকটা ভেরিয়েশন, যেটা একটু আগে আমরা দেখলাম। বার্ডস আই মানে যেন পাখি যেরকম উঠছে, তাহলে নিউ ইয়র্কের স্কাই লাইনের ওপর দিয়ে আমি দেখছি পুরোটাকে, দ্যাট ইজ বার্ডস আই ভিউ। তোরা যদি তোদের মনে থাকে, যদি তাহলে বুঝতে পারবি যে চাঁদের পাহাড় যে সিনেমাটা প্রথম শুরু হয়েছিল ওই বার্ডস আই ভিউ দিয়ে। আমি একবার যদি এটা দেখাতে পারি তো খুবই ভালো লাগবে।
কলম্বাস ভার্সেস শঙ্কর, এটা তো অন্য সিনেমা। টাইটেল সং, ফার্স্ট সিন। ঠিক আছে, আমি চাঁদের পাহাড় দেখাতে না পারি, শুধু বার্ডস আই ভিউ একটা দেখি ইন সিনেমা। What makes Bitrix 24 a #1 choice for millions of businesses around the world? It allows you to manage tasks. ওকে, এটি গ্রেট আই ভিউ, বার্ডস আই ভিউ শট। এই যে এই গাড়িটা যাচ্ছে আস্তে আস্তে দেখে গেল, ডার্ক অ্যালির মধ্যে ঢুকলো, আস্তে আস্তে আরো 3-4টে গাড়ি দিতে বেরিয়ে গেছে, এবার কেবলমাত্র এই গাড়িটা কি দেখা যাচ্ছে। দিস ইজ বার্ডস আই ভিউ, একদম পাখির চোখের দৃষ্টির মতো করে আমি যখন কোনো একটা জিনিসকে একদম দেখছি, মানে এই এই যে মুভমেন্ট অফ দ্য কার, এটা যেটা কিডন্যাপ করতে যাচ্ছে, it becomes a very important factor, and hence bird's eye view. So সিটিজেন কেনে, বিখ্যাত সিনেমা সিটিজেন কেন, এখানে আমরা বিরাট বিখ্যাত কয়েকটা সিন দেখবো, সেটা পরে। সো তাহলে বার্ডস আই ভিউ কি? The camera is placed above the subject, looking down toward the subject and the ground. The kind of shot can seem disorienting because it is rarely the way audiences themselves see the world. এইভাবে তো অডিয়েন্সরা তাদের পৃথিবীকে দেখে না, ফলে এটা ডিসোরিয়েন্ট করে, অডিয়েন্স খানিকক্ষণের জন্য ধাক্কা দিয়ে নাড়িয়ে দেয়। ওকে, and because of this, directors often use bird's eye view when they want to make some kind of dramatic comment on a character or a scene. কোনো একটা সিনের উপরে তাদের নাটকীয় কিছু কমেন্ট করতে হবে। গাইলস ম্যাকগিনেন্স বিখ্যাত সিনেমা রিজেনারেশন 1997, an incredible bird's eye view shot of a World War I battlefield, ভালো করে বোঝ, ওই ওয়ার্ল্ড ওয়ার এর মতো কোন একটা ব্যাটলফিল্ডে এই ধরনের বার্ডস আই ভিউ শট ইউজ করা হয় উপর থেকে পুরো যুদ্ধকে দেখানোর জন্য। হাই অ্যাঙ্গেল শট কি? হাই অ্যাঙ্গেল হচ্ছে লুকিং ডাউনওয়ার্ডস, নেটওকে দেখালাম, ওপরের কোনো একটা ক্যারেক্টার যখন তলার দিকে দেখাচ্ছে। It tends to draw attention to the importance of the environment or setting for a scene. High angle shots also tend to make characters look small, ছোট্ট ছোট্ট লাগে ক্যারেক্টার গুলোকে, because it is used by the directors to symbolically suggest insignificance of the withering authority, or insignificance or withering authority. মানে ওই যে ছোট ছোট চরিত্রগুলো, তাদের তাদের কতটা ইনসিগনিফিকেন্স, অথবা অনেক সময় অথরিটির যে ক্ষমতা সেটা দেখাবার জন্য। হাই অ্যাঙ্গেল শট, একটা রাজা সম্রাট অশোকের তুই শুটিং করছিস, ওপর থেকে ছোট্ট ছোট্ট প্রজাদের দিকে তাকাচ্ছে, ওই রকম ভাবে তোকে হাই অ্যাঙ্গেল শট নিতে হবে। রাজার কাঁধ থেকে সুপার হিরো স্পাইডারম্যান দাঁড়িয়ে নিউ ইয়র্কের সিটিস্কেপের দিকে তাকাচ্ছে, স্পাইডারম্যান একদম কাঁধ শোল্ডার লেভেল থেকে তলার দিকে ক্যামেরা যাবে। আই লেভেল শট, আলাদা করে দেখাবার কিছু নেই, আমরা আমাদের প্রতিদিনে যেটা তাকাচ্ছি, যা দেখছি জেনারেলি, তাকে আই লেভেল শট বলা হয়। দ্য মোস্ট কমন ক্যামেরা অ্যাঙ্গেল seen in the cinema. Scenes are shot at roughly at the same level as an observer would see the scene. Observer যে সমতল থেকে দেখবে সিনেমাটা, সেটা হচ্ছে আই লেভেল শট। এবার ফাইনালি হচ্ছে লো অ্যাঙ্গেল শট। লো অ্যাঙ্গেল শট মানে কোনটা? যেখানে লুকিং আপওয়ার্ডস হ্যাজ দ্য অপোজিট এফেক্ট অফ দ্য হাই অ্যাঙ্গেল শট। আমি তলা থেকে ওপরে দেখছি, এর ফলে মানে আমাকে আমাকে ক্যামেরা যেটা দেখাচ্ছে, সেই ক্যারেক্টারটাকে খুব পাওয়ারফুল ক্যারেক্টার দেখাচ্ছে। It tends to focus attention on the size and significance of the character or the object. Often directors will use this kind of shot to symbolically announce the power and the authority of one of their characters without literally telling the audience this information. ফলে অডিয়েন্সকে সেই ইনফরমেশনটা লিটারালি না দিয়ে অনেকভাবে দেওয়া যায়, ভয়েস এবার করে দেওয়া যায়। ঋষি একটা সিনেমাতে চরিত্র, ঋষি সিনেমার মধ্যে ঢুকছে, ঋষিকে তলার দিকে দেখিয়েই বলে দেওয়া হলো যে ঋষি একটা পাওয়ারফুল ক্যারেক্টার, এইটা না বলে যে ঋষি একটা বিরাট ক্ষমতাবান চরিত্র এই সিনেমাতে,
ভয়েস ওভার অনেক সময় বলে যে ইনি হচ্ছেন জমিদার তারিণী খুড়ো চট্টোপাধ্যায় বা তারিণী চরণ চট্টোপাধ্যায়, যিনি এই গল্পের মূল নায়ক, তাকে ঘিরেই সিনেমা চলছে। এরকম আলাদা করে বলে না দিয়ে আমি যে মুহূর্তে ওই ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে যদি গল্প বলি, দ্যাট ইজ দ্য ওয়ে অফ টেলিং দ্য স্টোরিজ। বল পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। দ্যাট ইজ লো অ্যাঙ্গেল। আর লাস্টে আসছে অবলিক অ্যাঙ্গেল। হ্যাঁ, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। অবলিক মানে কি? অবলিক মানে একটা কোনাকুনি জিনিস থেকে যে টিল্ট করে, ক্যামেরাটাকে টিল্ট করে যে শট নেওয়া হচ্ছে। আমরা এবার দেখে নিই অবলিক অ্যাঙ্গেলের শটটা কিরকম এক্স্যাক্টলি হয়। জেনারেলি লো অ্যাঙ্গেল, হাই অ্যাঙ্গেল, আর তার সঙ্গে সঙ্গে যেটা মানে মানে যেটা সমান অংশে আমরা যে শট গুলো দেখি, যেটাকে বলা হয় হচ্ছে আই লেভেল শট, এইগুলোতেই আমরা জেনারেলি শর্ট লেভেল ডাচ অ্যাঙ্গেলটাকে বলা হয় অবলিক অ্যাঙ্গেল। না, ডাচ অ্যাঙ্গেলটা দেখি। The daughter of Congressman Leo Ryan, who died at Jonestown. No. That's so sad. Filmmakers use a lot of tricks, but most often you'll see it referred to as the Dutch ডাচ angle. অ্যাঙ্গেল। It's a stylistic choice whose roots are based not in film, but in fine art. When the German government bans the import of এই foreign সোলজারটা films. যাচ্ছে একটু উপরে কোনাকুনি করে। So while over in Hollywood, Dutch the angle. movie business was booming, ডাচ অ্যাঙ্গেল। different. আচ্ছা, এটা অনেকটাই Where Beckman and Dix painted things like this. One more time. এক্স্যাক্টলি ডাচ অ্যাঙ্গেল। এই যে এটা পেয়েছি বিখ্যাত সিন ইনসেপশনের। এই মানে ফটোগ্রাফিতে যখন আমি কোনো একটা জিনিসকে এই ধরা যাক এইভাবে দেখাচ্ছি কোনাকুনি, বুঝতে পারছিস, পুরো ক্যামেরাটাকে আমি টিল্ট করে দিয়েছি। ক্যামেরাটা মানে বেসিক্যালি আমার ক্যামেরা তো হাই অ্যাঙ্গেলও এরকম থাকছে, এরকম থাকছে, লো অ্যাঙ্গেলে এরকম থাকছে, তাই তো? লো অ্যাঙ্গেলে এরকম থাকছে, হাই অ্যাঙ্গেলে এরকম থাকছে, আর আই লেভেলে এরকম থাকছে। এই ডাচ অ্যাঙ্গেলে যেটা হচ্ছে জিনিস এইরকম হয়ে যাচ্ছে। বেসিক্যালি ইন আ ভেরি অবলিক ওয়ে আই এম শোয়িং দ্য ক্রুকেডনেস অফ দ্য ক্যারেক্টার। খুব জটিল একটা চরিত্রকে ইন্ট্রোডিউস করছি। তো এরকম করে বেঁকে গিয়ে আস্তে 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 যখন সিনেমার দিকে এগিয়ে যাচ্ছে এই পার্টিকুলার সিনেমাটিক অ্যাঙ্গেলটা, তখন তাকে বলা হয় ডাচ অ্যাঙ্গেল। DUTCHANGL, ডাচ অ্যাঙ্গেল। বল পরিষ্কার? বল রে। So an oblique angle is shot by literally tilting the camera frame. It can be used to suggest a sense of crookedness or anxiety. এক ধরনের চিন্তা ভাবনা, এক ধরনের দুশ্চিন্তা তৈরি হচ্ছে। Or in the case of some television news shows and music video programs, a sense of playfulness. মিউজিক ভিডিওর ক্ষেত্রে প্লেফুলনেস হতে পারে। ধরো যে গান গাইছে কেউ, একটা তলা থেকে ডাচ অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম ভাবে অবলিক অ্যাঙ্গেল কি ইউজ করা হয়। তো এইভাবে আমরা বললাম ক্যামেরা অ্যাঙ্গেল। এর পরের দিন এটা অ্যাঙ্গেল মানে কি? কৌণিক দূরত্ব, কোন কোণে রাখা হচ্ছে। এর পরের দিন করবো মুভমেন্ট। মুভমেন্ট মানে কি? মানে কতটা অঞ্চল ক্যামেরাটা ট্রাভেল করছে, ঠিক আছে? ক্যামেরা কাছে যাচ্ছে না দূরে যাচ্ছে। ক্যামেরা তো ক্রেনের মধ্যে অপারেট করে অনেক সময়, আবার ক্যামেরা ট্র্যাকের মধ্যে অপারেট করে অনেক সময়, ঠিক আছে? তাহলে আমি এখানে ঋষি দাঁড়িয়ে আছে, আমি ঋষির মনের অ্যাংজাইটি দেখা দিকে গোটা ট্র্যাকটা ক্যামেরাটাকে বনমন 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 করে ঘোরাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে ক্যামেরা কত রকমের ক্যামেরা মুভমেন্ট হতে পারে, অনেক রকমের ক্যামেরা মুভমেন্ট হতে পারে। এবং প্যানিং অফ দ্য ক্যামেরা, টিল্টিং অফ দ্য ক্যামেরা, ডলি ট্র্যাক, পেডেস্টাল জুম, খুব ইন্টারেস্টিং। কাউন্টার, ডলি কাউন্টার জুম, ক্রেন, হেলিকপ্টার ইউজ করে, হ্যান্ডেল শট কেমন করে ইউজ করে, কাকে ক্লোজ আপ বলে, কাকে বলে লং শট, এই জিনিসগুলো আমরা এর পরের ক্লাসে দেখবো।
তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি পিরিয়ডিক ডিভিশন, টাইম টেবল, এক ধরনের পিরিয়ডিক ডিভিশন অফ দ্য ওয়ার্ল্ড সিনেমা একটু দেখলাম, একটু হিস্ট্রিটাকে অল্প করে ট্রেস করলাম আমরা, এবং আমরা সিনেমাটোগ্রাফি ক্যামেরা অ্যাঙ্গেল আগে শুরু করলাম। পরের দিন আমরা ক্যামেরা মুভমেন্টে চলে যাব। এই ক্যামেরা অ্যাঙ্গেল এবং ক্যামেরা মুভমেন্ট থেকে কিন্তু একটা বড় অংশের প্রশ্ন পড়বে, তাহলে এইগুলো পড়তে শুরু করে দাও। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা আজকে থেকেই পড়তে শুরু করে দাও। পরিষ্কার? বল পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।